আমি আমার ইরামার বিয়ের জন্য নিজে ডিজাইন পছন্দ করে বিশেষভাবে করিয়ে এনেছি। আজকে গেলে বোঝা যাবে বাড়িটা এক্স্যাক্টলি কোন কন্ডিশনে আছে, কিন্তু তার আগে আমি প্ল্যানটা বুঝে নিই আর আমি কি ভাবছি, আমি কি চাই সেটা বুঝিয়ে দিই। এটা আমাদের বালিগঞ্জের বাড়ির একটা ওল্ড প্ল্যান। আমার ফার্স্ট ইচ্ছে এটাকে রিনোভেট করা, একদম নতুন করে। এটা একটু ওল্ড প্যাটার্ন। বাড়ির ফ্রন্ট প্লেসে একটা লন হবে অ্যান্ড ভেতরে লেফট সাইডে একটা গ্যারেজ অ্যান্ড বাড়িটার ব্যাকে একটা সুইমিং পুল, রুফটপে একটা গার্ডেন হবে ড্যাডির জন্য। আর হোয়াট? আর কি হবে? সেটা তো আপনি জানেন, আপনি ইন্টেরিয়র ডিজাইনার, আপনি সাজেস্ট করুন আপনি কি কি প্রোভাইড করতে পারবেন এখানে। এভরিথিং। I can provide you with anything and everything you want. এক্সকিউজ মি মিস জুলি, আমি কি নিয়ে কথা বলছি আপনি কি আদৌ বুঝতে পারছেন? Yes, আমি বুঝতে পারছি, বাট আপনি আমার কথা বুঝতে পারছেন না। হোয়াট ননসেন্স! আপনার ভয়েসটা দারুণ, আপনার অ্যাটিটিউডটা আরও দারুণ, আর আপনার তাকানোটা আরও আরও দারুণ। আপনার এজ 38+, কে বলবে? ইউ স্টিল লুক লাইক 27। দারুণ দারুণ দারুণ। গেট আউট! এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান। আই এম সরি। আই সে গেট আউট। অভিক, এনার মুখ থেকে আমি একটা কথা আবার শুনতে চাই না। আসুন ম্যাডাম, আমি আপনার সাথে পরে কথা বলছি, এখন প্লিজ প্লিজ আসুন প্লিজ। অভিক, এটা তুই কাকে ধরে এনেছিস? মাথা খারাপ নাকি? আচ্ছা, এত রাগ করছিস কেন? মেয়েটা হয়তো তোকে পছন্দ করেছে, তা তো হতেই পারে। দেখ আকাশ, আমি ভেবেছিলাম মিস জুলি সিঙ্গেল, বিউটিফুল, তারপর বেশ ভালো ইন্টেরিয়র ডিজাইনার, তাই তোর সাথে কিন্তু পারফেক্ট ম্যাচ হতো। কিন্তু আমার জন্য কি পারফেক্ট ম্যাচ হবে আমি কি সেটা তোকে ভাবতে বলেছি? এখন আমি আমার বাবার ড্রিম, আমার ড্রিম, আমাদের বাড়িটা রিনোভেট করার প্ল্যান করছি, আর তুই ম্যাচ মেকার সাজতে এসছিস। আমার 1 ঘন্টা সিম্পলি নষ্ট করে দিলি। আমি তোকে আবারও বলছি অভিক, একটা সেকেন্ড আমার জন্য ইম্পর্টেন্ট। আমি এখানে ইয়ার্কি করতে আসিনি। আচ্ছা আচ্ছা, আই এম সরি। দেখ, এতটা রিয়াক্ট করিস না, মেয়েটা তো মেয়ে 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 মেয়ে, আমি সব মেয়েদের হেট করি, আর এই কথাটা তুই ভালো করে জেনে নে। সো ফিউচারে কোনো দিন কোনো মেয়ে আমার জন্য পারফেক্ট ম্যাচ হবে কি না সেটা তুই ভাবতে চাস না। মেয়ে মানে হলো সেলফিশ আর অপরচুনিস্ট, ওরা সবাই এক, ওরা শুধু টাকা বোঝে, ওদের কাছে ইমোশনের কোনো ভ্যালু নেই। প্লিজ প্লিজ আকাশ, এইভাবে বলিস না। এইভাবে তুই প্রত্যেক কটা মেয়েকে অপমান করছিস। বেশ করেছি, ওরা এটাই ডিজার্ভ করে। মানতে পারলাম না আকাশ, আমি জানি এই মুহূর্তে তুই আমার উপরে রেগে আছিস, তাই বেশি কথা বলবো না। তবে একটা কথা বলি, ওই মিস জুলি হয়তো তোর জন্য পারফেক্ট নয়, কিন্তু এই পৃথিবীতে কোথাও না কোথাও তোর জন্য একটা পারফেক্ট মানুষ নিশ্চয়ই আছে। হয়তো তার কাছে টাকা, অপরচুনিটির থেকেও ভালোবাসা, সম্পর্ক অনেক বেশি মূল্যবান, সংসার অনেক বেশি মূল্যবান। হতেই পারে না, ইম্পসিবল।
থাকবে বাবা। আমি আমার সর্বস্ব দিয়ে এই বাড়িকে আগলে রাখবো। আমি জানি তুমি আছো আমার মাথার উপর, আর আমার রাধা মাধবও আছেন। ইরা দিদিমণি, বলছি সব ঠিকঠাক আছে তো? কেন গো? ওই তখন দেখলাম ওই শতদাদাকে তাড়াহুড়ো করে চলে যেতে, আমি কত ডাকলাম যেন শুনতেই পেল না, সে চলে গেল। তাই নাকি? ও বোধহয় অন্যমনস্ক ছিল। আমি আসি, বুঝলি? আরে শোনো শোনো, তুমি যাবে, একটুখানি দাঁড়াও, এক্ষুনি দাঁড়াও। কি গো, কোথায় গেলে? এই যে এই যে এই যে এটা তোমার। আমার এটা এই আমি আর তোমার দাদা মিলে তোমাকে দিলাম, তুমি খাবে কিন্তু। ওই শুনলাম আজ তোমার জন্মদিন, সেই জন্য। কাণ্ড! তোমরা এসব কি করেছো? এমন এত কিচ্ছু করিনি। আর যদি কিছু করেও থাকি, বেশ করেছি। তোমার মতো মানুষের জন্য করবো না তো কার জন্য করবো বলো তো? থ্যাংক ইউ। আর কি বলি বলো? আর কিচ্ছু বলতে হবে না। যে কাজে যাচ্ছিলে সেই কাজে যাও, আমরা সব সময় তোমার পাশে আছি। যখনই দরকার পড়বে আমাদেরকে ডেকে। জানি তো, সেই জন্যই তো ভরসা পাই। আজ আমি আসি, বুঝলে তো? আজ না, আমার একটু তাড়া আছে, পরে কথা হবে, কেমন? তুমি এসো, সাবধানে এসো। হ্যাঁ, ও দিদিমণি, হ্যাঁ? আজ তাড়া আছে বলছো, তাহলে একটু এগিয়ে দিই। না গো, ওই তো একটুখানি রাস্তা, ও আমি চলে যেতে পারবো। ও দাঁড়াও, এই নাও, এটা তুমি রাখো। ও দিদিমণি, তুমি কেমন মেয়ে গো? রোজ রোজ রিক্সা না চেপে এই শুধু শুধু টাকা দিয়ে যাও, আজ একটু এগিয়ে দিই না। আচ্ছা, তোমার জন্য কি আমাকে কিছুই করতে দেবে না? আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো সারা জীবন, আর কিচ্ছু লাগবে না। আসি। জন্মদিনের দিন মেয়েটাকে কেমন শুকনো শুকনো লাগছে না গো? অথচ দেখো অন্যদিন কিরকম হাসি খুশি থাকে। অসময় বাবা মা মারা না গেলে ছেলে মেয়েগুলোর জীবনটাই অন্যরকম হতো। তবে দিদিমণি একেবারে বাবার মতো হয়েছে, একাই সংসারটা টানছে। কবে যে ব্রত দাদাবাবু বিদেশ থেকে ফিরবে, কবে যে এরা দিদিমণি বিয়ে করে নিজের সংসার করবে, কে জানে। চুপ কথা